আজ আমি বানাবো পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ফুলের চপ। প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভালো করে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিলাম যাতে কাটা না থাকে, যেহেতু বাচ্চারা খাবে। পাঙ্গাস মাছটা সিদ্ধ করে নেওয়ার পর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, নিয়ে নিলাম একটু জিরা গুঁড়ো, একটু ধইনা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুল, এটা আমি ছিঁড়ে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু ভালো করে ওটার সাথে ম্যাশ করে নিছি। ম্যাশ করে নেওয়ার পরে এভাবে কিন্তু গোল গোল করেও দিতে পারেন আপনারা। আমি লম্বা লম্বা করেই দিলাম বাচ্চাদের ধরার সুবিধার্থে। আমি এখানে 2 টুকরো মাছ নিয়েছি বলে 4টা হয়েছে। আপনারা বেশি নিলে বেশি হবেন, কম নিলে কম হবে। তো এভাবে আমি ভাজলাম তেলে, মানে আস্তে জালে ভাজছি। কড়াই একটু গরম কম হওয়ার কারণে আমি দিয়ে দিছি বলে কিন্তু কড়াইতে লেগে গেছে। দেখেন আমার চপগুলা কিন্তু অনেক সুন্দর মচমচে হয়েছিল একদম। বাচ্চারা কিন্তু খুব টেস্টি করে খেয়েছিল। এই যে আমার চপগুলো হয়ে গেছে, এখন আমি কিন্তু চপগুলাকে নামিয়ে নিব। এই যে চপগুলা দেখেন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমার বাচ্চাদেরকে যখন দিচ্ছি, আমার বাচ্চারা কিন্তু টেনে ধরছে একেবারে খাওয়ার জন্য। আপনারা একবার খেয়ে দেখতে পারেন।